नमस्कार बंधुरा आज के एक इंटरेस्टिंग भिडियो निये चले आसलाम जन्मदिनेर भिडियो मेयेर बार्थडे सबाई कमेंट करछिले दीदी भिडियो दिले ना दीदी भिडियो दिले ना सकाल बेला उठे स्नान करे निয়েছি যে মেয়ে খেলা করছে একটু বার্থডে গার্লকে দেখিয়ে নিলাম বাজার অলরেডি কিছু কিছু এসেছে এখনো আসেনি যেহেতু আগের দিন রাত্রি 11টার সময় আমাদের প্রোগ্রাম হয়েছে যে মেয়ের জন্মদিনটা ছোটখাটো করে করব তো এই যে আমি বলেছিলাম জন্মদিন কিন্তু আমি ভেবেছিলাম বাড়িতেই পাঁচ তরকারি ভাত সবকিছুই করে দেব কিন্তু কাউকে বলবো না সেক্ষেত্রে এখানে কাউকে বলিনি বলতে তাও 50 জন মতো আমাদের নিজস্ব মানে মামা মাসি পিসি বাবা মা সবাইকে নিয়ে হয়েছিল আমার দিদি বোন তো এই যে এখানে আয়োজন বলতে আমার মাসি শাশুড়ি রান্না করছে আর বাইরে রান্না হচ্ছে আর এখানে আমি ছোটখাটো একটু মানে সামান্য আয়োজন করেছি আমার মেয়ের জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতো তো মাটির থালা ডেকোরেশন আমি করেছি তো এই যেখানে সব জিনিসপত্র দিয়ে আমি সব গুছিয়ে দিয়েছি এদিকে আর রান্না প্রায় অলরেডি হওয়ার মধ্যে তো সব কিছু নিয়ে আসা হচ্ছে ভেতরে তো এই দেখো কেমন লাগছে একটু বলো আমি এর আগে একটা ছবি পোস্ট করেছি তো একটু দেখে বলো কেমন লাগছে ডেকোরেশনটা আর বুনু বসবে কি বনুর দাদাই বসে আগে পাগলও উঠবে না ওখান থেকে ওই বলছে আমি কেক কাটবো আমি ভাত খাবো আমি বলছি বস তখন যখন আমি মেয়েকে নিয়ে বসলাম তখন কিছুতেই ও বসলো না এই দেখো একটু ছবি আর তার একটু নমুনা একটু দেখে নাও আমি কেন কিছু করতে পারিনি কেন কিছু পড়িনি এইভাবেই ছিলাম তার নমুনা একটু তোমরা দেখতেই পেলে তো সারাটা দিন ওই রকম করেছে কিন্তু এই দিন বাবা ওকে পায়েস খাওয়াতে কোনো রকমে যদিও খাওয়ালো তো খেলো না মুছে ফেলে দিল হাতে তো কেউ বাবা বলে না কেউ ওকে একটু কিচ্ছু খাওয়াতে পারি না আমি শুধু একটু মাছের মাথাটা ধরে মুখে দিতে পেরেছিলাম মেয়ের এই জ্বালাতনের কারণে আমি কোনো ভিডিও সেরকম নিতে পারিনি এই ভিডিওটা তো আমার ভাই করেছিল তো সেরকমভাবে ভিডিও নিতে পারিনি ধরো কারোর ভিডিও করা বা নিজের করা অনেক তফাৎ এমনিতেও ধরো আমাকে ছাড়ে না তারপর তো সেদিন আরোই ছাড়ছে না আমাকে ওর বাবার কোলে বসেছে কেউ একটু কিচ্ছু দিয়ে ওকে খাওয়াতে পারেনি ওই দেখো মারছে দেখো তারপরে তোমরাই বলো আমি কিভাবে রেডি হব বা কিভাবে কি করব। এই যে এরকমই ছিলাম এরকম নিয়ে বসলাম কোনো রকমে যদি একটু খাওয়াতে পারলাম তো মাছের মাথাটা আদার্স কিচ্ছু খাওয়াতে পারিনি তারপরে ওর বাবা ঠাম্মি অনেকেই খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু কেউই খাওয়াতে পারিনি তো চলো যাই হোক তোমাদেরকে মেনুটাও বলে দিই মেনুতে ছিল স্যালাড পোলাও পনিরের তরকারি 5 রকম ভাজা বড়া ভাজা মাছ ভাজা মাছের তরকারি তারপরে হচ্ছে শাক ভাজা ভাত ডাল পাঁচ তরকারি মাছ মাংস চাটনি পায়েস মিষ্টি আর লাস্টে ছিল জোয়ান এতটুকুই সামান্য আয়োজন করেছিলাম আমার মেয়ের জন্য তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ সবাই আমার মেয়েকেও আশীর্বাদ করো যেন এভাবেই প্রত্যেক বছর ওকে দিতে পারি তো ও যেন ভালো থাকে আমার একটা জায়গা খুব খারাপ লাগছে আমি ভিডিওটা ঠিকভাবে দিতে পারলাম না ভিডিওটা হয়তো চাইলে আরও ভালো হতো কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি গো এই এতটুকু আমি দিতে পারলাম ওই যে ফুল ধান দুব্রো এগুলো দিয়ে আশীর্বাদ করা এটা আমাদের মধ্যে নেই বলতে আমাদের দাদু বারণ করেছিলেন তো সেই থেকে আমাদের মধ্যে দেয় না আর কেক কাটাটা আমাদের মধ্যে কাটে অনেকে কাটে না কিন্তু নিয়ম কিন্তু আমাদের মধ্যে নেই তো আমরা এটা কেটেছিলাম সেটা দিনের মধ্যে রাত্রিবেলাতে কাটিনি কারণ আমাদের সবাই দিনের প্রোগ্রাম ছিল তো সবাই দিনেই চলে যাবে যেমন আমার ননদ অনেকটাই দূরে বাড়ি ওর ও অনেক দিন ধরে ছিল প্রায় 2 মাস ধরে তো আজকে ও বাড়ি যাবে তো আমার দিদি এসেছে সবাই এসেছিলো সবাই দিনের বেলাতেই বাড়ি চলে যাবে সে কারণেই সবাই থাকতে থাকতে আমরা দিনের বেলাতেই কেকটা কেটেছিলাম যেন সবাই থাকে দেখে একটু করে সবাই কেকটা দিতে পারি সবার হাতে সে কারণে দিনেই কেকটা কেটেছিলাম রাতে সবাই চলে যাবে তখন একা একা কেক কেটে কী করবো সবার সাথেই তো মজাটা শেয়ার করা হয় তাই না সে কারণে দিনেই কেকটা কেটেছিলাম এই জন্য মা ঠাম্মি তো কিছুতেই খাওয়াতে পারলো না এই দেখো আবার এক ঝলক দেখিয়ে দিলাম আমার মেয়ের নমুনা দেখো সারাটাক্ষণ ও শুধু ওইটুকু টাইম বলে না সারাটাক্ষণ ওরকম করেছে ও এবার তোমরাই বলো এই কথাটা মিললো কি না যার জন্য করি চুরি তা সেই বলে চোর তো আমি যার জন্য এত আয়োজন করলাম কিন্তু তাকে আমি একটুও খাওয়াতে পারলাম না তো এখানে কতটা খারাপ লাগে আমি ওর জন্য এত কিছু আয়োজন করেছি কিন্তু ও কিছুতেই কিছু মুখে দেয়নি তো যাক সবাইকে বলেছিলাম সবাই এসেছিলো সবাই মিলে খুব আনন্দ করেছি মজা করেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো যদি ভালো লাগে অবশ্যই বলো হ্যাঁ খেয়েছে বলতে পাঁপড় ভাজাটা একটু খেয়েছে আদার্স কিছু মুখে দেয়নি ও কিন্তু
কিন্তু পাঁপড় ভাজাটাই খাই, আর পাঁপড় ভাজাটাই খেয়েছে, আদার্স কিছু খাই না, যে পাঁপড় নিয়ে হাতে খাচ্ছে। তো এখানে একটা ওর কাকা ওর জন্য থালা নিয়ে এসছে। ও অনেক গিফট পেয়েছে, সব দেখাবো। যারা যারা এসেছিলো সবাই, এখন কেউ গিফট ছাড়া আসে না, তাও আমি বারণ করেছিলাম, তাও সবাই গিফট নিয়ে এসছে। অনেকেই অনেক রকম গিফট দিয়েছে, সব দেখাবো, ভিডিওতে দেখতে থাকো, দেখতে পাবে লাস্টে। তো এখানে ওর পর্ব মিটে যাওয়ার পরে যে সবাইকে খাওয়া দাওয়ার পর্ব চলছে, এখানে সবাই বসেছে, সবাই খাওয়া দাওয়া হচ্ছে। যেখানে একটু করে দেখিয়ে দিলাম, মানে প্রথমে ধরো দেখানো হয়নি, আমি পরে এসেছিলাম, তখন ভিডিওটা একটু এর মধ্যেই দেখিয়ে দিয়েছি। তো চলো গিফট কী পেলাম এবার সেইটা দেখায়, মানে কে কী দিল, দিয়েছে বলতে সবই জামা পেয়েছে। তো একটু জামাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে, সবই যখন শেয়ার করছি এইটুকু কেন বাদ যাবে। আমার মেয়ে অনেক জামা পেয়েছে, চলো দেখতে থাকো জামাগুলো। আর ছোটোদের জামা বলতে, ছোটো বাচ্চা মেয়েদের জামা বলতে খুবই কিউট হয় আর খুবই ভালো লাগে। আমার সত্যি কথা, আমি খুব লাকি যে আমার মেয়ে হয়েছে। আমি ছেলে হলে যতটা না খুশি হতাম, মেয়ে হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছি আমি। শুধু আমি না, তোমাদের দাদা ভাইও, আমরা দুজনেই কিন্তু খুব খুশি মেয়ে হয়েছে বলে। আমি ভিডিও অন করেছি সবে, আর ওই যে এসে দুষ্টামি করছে ওখানে। তো এক ব্যাগ ভর্তি জামা, তো দেখো একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে ওর কাকা, মানে বাড়ির কাকাই দিয়েছে। এই নিচে স্কার্ট আর ওপরে এই টপটা, খুবই সুন্দর জামাটা, কিন্তু এখন তো ধরো পরাবো না, পুজোতে পরাবো একদম। তো এইটা হচ্ছে, এটা আর একটা কাকা দিয়েছে, এই টপ আর প্যান্টটা, এটা আর একটা কাকা দিয়েছে। জামাটা খুব সফট, এই জামাটা পরে খুব আরাম পাবে আমার মেয়ে। এটা হচ্ছে ছোটো মাসি দিয়েছে, নিচে প্যান্ট আর ওপর একটা টপ, এটা ছোটো মাসি দিয়েছে। আর একটা হচ্ছে এরপরেরটা দিয়েছে কি যেন, এটাও একটা কাকা দিয়েছে, নিচে প্যান্ট ওপরে টপ। এটা একটা পিসেমশাই দিয়েছে, স্কার্ট আর ওপরে টপ। তারপরে আরও একটা দিয়েছে স্কার্ট টপ, এটাও ওর কাকা দিয়েছে একটা। আর এটা হচ্ছে ওর বড় মাসিমণি দিয়েছে। তো এই প্যান্ট জামা আর ভেতরে একটা আছে ফুল হাতা সাদা কালারের টপ আছে। তো টপটা কোথায় রেখেছে ও নিয়ে খেলা করছিল, কোথায় রেখেছে আমি খেয়াল পড়ছে না। উপরে জ্যাকেট আছে, জ্যাকেটটা দেখালাম, কোথায় রেখেছে আমার সঠিক খেয়াল পড়ছে না। তো এই জামাটা এতটাই বড়, এখন পরতে পারবে না। ওর মাসি বলছে আমি তোর মেয়ের সাইজে জামা পেলাম না। যাই হোক, ফ্রক পেয়েছে একটা, যে এখানে একটা ঘর পেয়েছে, তারপরে একটা সেলিব্রেশন পেয়েছে, তারপর আরও জিনিস পেয়েছে, দেখাচ্ছি। এই যে পেছনে একটা টেডি বিয়ার, এটাও একটা কাম্মা, মানে কাকাই দিয়েছে, কাকা কাকি এটাও দিয়েছে। তারপর আরও দুটো কাঁসার থাল পেয়েছে, এই যে দুটো থাল পেয়েছে। তারপর সব জামাগুলোকে একসাথে ভাঁজ করে আমি দেখালাম এখানে। এই যে এইগুলো হচ্ছে আমার মেয়ের গিফট, ছোট্ট আয়োজন করেছিলাম। তো সবাই এসেছে আমার মেয়ের জন্য ভালোবাসা নিয়ে। তো ভিডিওটা আশা করছি ভালো লাগলো, ভিডিওটা অনেকটাই বড় করে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। এখানে শেষ করছি, বাই।